আপনার পরিবারে কেউ আছে? জি, আমার পরিবার তো আমি একাই। স্ত্রী সন্তান কেউ নাই? জি না। কিভাবে চলেন? ওই দেখা যাচ্ছে একজন সহযোগিতা করলে পারে আর দেখা যাচ্ছে কেউ সহযোগিতার মাধ্যমে দেখা যাচ্ছে চলাফেরা করতে হয়। কখনো আপনার দোকানে এইগুলোই মালামাল না? কখনো জি, জি। বেশি ছিল না? এখন কোনো জোগাড় করতে পারিনি তাই। মালামাল না থাকলে বেচাকেনা কেমন কি হয়? এখন না চাইলে তো করার কিছু নাই আমার। আপনি চলাচল করতে পারেন না? জি, আমি হাঁটতে পারি না। আপনার যে এই যে পায়ের সমস্যা এটা ছোট থেকে? না, আমার বয়স যখন 18 বছর সেরকম। তখন থেকে এরকম জি। সমস্যা? চলাচল করেন কিভাবে? হাঁটার পর বার করে মাটিতে চলে যেতাম। তা আপনার ঘরবাড়ি নেই? জি না। আপনি এই দোকানেই থাকেন না? জি। এই দোকানে কিছু মালামাল হইলে আপনি একটু ভালোভাবে চলতে পারেন এই আশায় আমারে এইটাই। খবর পাঠাইছেন, তাই জি, তো? জি, জি। আপনারা নিজেরাই দেখেন যে এই দোকানের পরিস্থিতি কি। উনার কিন্তু বেশি দোকানের জিনিসপত্রও নেই। উনার ইচ্ছা আমাকে বলেছে, "আপু এসে আমার দোকানটা দেখেন। দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, উনার কিছু মালামালের দরকার বা কোনো হেল্প করবেন, আমাকে একটু হেল্প করলে ভালো হয়।" গ্রামের আ যারা ছিল তারা আমাকে কোনরকম একটা দোকান করে দিয়েছে। আমার থাকার জায়গাও ছিল না। আমি দোকানেই থাকি। সেখান থেকে আপনি যদি একটু মালামালের ব্যবস্থা করেন হয়তো আমার বেচাকেনা এই অসহায় মানুষের একটাই আবদার যে আমার দোকানে কিছু মালামাল উঠাই দিলে আমি আমার মতো করে একটু চলতে পারবো। তা আমরা এই মানুষটার এই ইচ্ছাটা ইনশাআল্লাহ পূরণ করতে পারি। আর যারা এই ভিডিওটা দেখছেন যদি কোনো মানবিক মানুষ মনে করেন হ্যাঁ, উনার দোকানে আমরা মালামাল উঠিয়ে দিব বা উনাকে সাহায্য করব, সেটা আমার হাত দিয়েও করতে পারেন। এমনও হতে পারে আপনারা সরাসরি এসেও কিন্তু উনাকে হেল্প করতে পারেন। উনি অনেক অসহায়। একটা মানুষের আ স্ত্রী সন্তান থাকলে হয়তো মানুষ এতটা অসহায় না। উনার কিন্তু কেউ নাই। দেখার মতো কেউ নাই। আর উনি প্রতিবন্ধী